আমরা আগে দেখেছি যে ব্যাটারির দুই প্রান্ত যখন একটি পরিবাহী তার দিয়ে আমরা যুক্ত করি, তখন ব্যাটারির উচ্চ বিভব বা হাই ভোল্টেজ প্রান্ত থেকে উচ্চ শক্তির চার্জগুলো নিম্ন বিভব বা লো ভোল্টেজ যে প্রান্ত সেই প্রান্তের দিকে ধাবিত হয়। কারণ প্রকৃতিতে প্রতিটি বস্তু শক্তি হারাতে চায়, উচ্চ শক্তি থেকে নিম্ন শক্তির অবস্থায় যেতে চায়। ঠিক একইভাবে এখানে উচ্চ শক্তির যে চার্জগুলো আছে সেগুলো যেহেতু একটি পথ আছে, তারা সেই পথ দিয়ে নিম্ন শক্তির যে এলাকা সেখানে বা যে স্থান সেখানে যেতে চায়। পানি যেভাবে উঁচু স্থান থেকে নিচু স্থানের দিকে যেতে চায়। এক্ষেত্রে একটা কথা আবার বলা প্রয়োজন মনে করছি, সেটা হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত কিন্তু পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ মিন করে না। এটা শুধু এটাই মিন করে যে পজিটিভ প্রান্তের চার্জগুলোর শক্তি নেগেটিভ প্রান্তের চার্জগুলোর শক্তির থেকে বেশি। আমরা ব্যাটারির দুই প্রান্তকে মেটালিক তার দিয়ে যুক্ত করেছি, কারণ মেটাল বা ধাতু ভালো পরিবাহী। একটু বোঝার চেষ্টা করি যে মেটাল কিভাবে চার্জ পরিবহন করে। মেটালের অণুর সাথে আমরা যদি বাইরের ছবিটা দেখি, তার যে ইলেকট্রনগুলো সেগুলো মোটামুটি দুর্বল বন্ধনীতে আবদ্ধ থাকে। অল্প তাপে ইভেন কক্ষ তাপমাত্রায় প্রচুর মুক্ত ইলেকট্রন যে কোনো সময় পাওয়া যায়। মেটালে থাকা এই মুক্ত ইলেকট্রনগুলোই আসলে চার্জ পরিবহনের জন্য সহায়ক। এক্ষেত্রে একটা জিনিস বলা দরকার যে যদিও যে কণাটা পরিবাহিত হয় সে কণাটা হচ্ছে ইলেকট্রন, কিন্তু ঐতিহাসিক কারণে আমরা ধরে নেই যে একটা পজিটিভ চার্জ ফ্লো করছে। কারণ যখন ইলেকট্রিসিটির এই কনসেপ্টগুলো নিয়ে একটা গবেষণাগুলো হয়েছে, তখন ইলেকট্রন বা প্রোটনের আবিষ্কার কিন্তু হয়নি। তো কাজে আমরা সেই পুরনো পদ্ধতিগুলো বজায় রাখার জন্য আমরা ধরে নেই যে আসলে পজিটিভ চার্জ প্রবাহিত হচ্ছে। ইনফ্যাক্ট আমরা ধরে নিতে পারি যে একটা নেগেটিভ চার্জ যখন বাঁ থেকে ডানে যায়, তখন একটা পজিটিভ চার্জ ডান থেকে বামে ফ্লো করে। এখন আসি যে ব্যাটারি থেকে যে চার্জগুলো বের হচ্ছে সেই চার্জগুলো, নির্গত চার্জগুলো কিভাবে তার শক্তি হারায়। ব্যাটারির উচ্চ বিভব বা হাই ভোল্টেজ প্রান্ত থেকে উচ্চ শক্তির একটা চার্জ যখন পরিবাহীতে প্রবেশ করে, তখন সে ধীরে ধীরে সামনে এগোতে থাকে এবং অন্য চার্জ এবং অণু এদের সাথে সে সংঘর্ষের শক্তি হারায়। এই শক্তি তাপ হিসেবে বিকিরিত হয় অথবা আলো হিসেবে বিকিরিত হয়। চার্জটি যখন ফাইনালি পুরো পথটা শেষ করে যখন এই প্রান্তে আসে, তখন চার্জটির যে শক্তি সেটি এই প্রান্তের অন্যান্য চার্জের যে শক্তি সেটার সমান হয়। আমরা সাম্যাবস্থায় ধরে নিতে পারি যে পরিবাহীর এক প্রান্তে যে পরিমাণ চার্জ প্রতি মুহূর্তে প্রবেশ করছে, অন্য প্রান্তে সেই চার্জটা বের হয়ে যাচ্ছে। তার মানে পরিবাহীতে কোনো চার্জ জমা হচ্ছে না। যদি জমা হতো তাহলে কিন্তু পরিবাহীতে কন্টিনিউয়াসলি চার্জটা বাড়তে থাকতো এবং সেটা একটা আনস্টেবল সিচুয়েশন। ইনফ্যাক্ট পরিবাহীর ভেতরে চার্জের ঘনত্ব এবং প্রতি মুহূর্তে কতগুলো চার্জ প্রবেশ করছে, উইচ ইজ বেসিকলি কারেন্ট, যদি জানা থাকে তাহলে একটি চার্জ পরিবাহীর ভেতর দিয়ে কত গতিতে যাচ্ছে সেটা কিন্তু নির্ণয় করা যায়। এরপর সেই চার্জটি কতটুকু শক্তি ক্ষয় করছে, চার্জটি কতটুকু শক্তি ক্ষয় করবে এটা নির্ভর করবে অবভিয়াসলি বিভব পার্থক্যের উপর। চার্জটি পরিবাহীর কোন জায়গায় বা কোন স্থানে কতটুকু খরচ করবে এনার্জি, সেটা নির্ভর করবে পরিবাহীর ক্রস সেকশনের উপর। যদি পরিবাহীটা ক্রস সেকশন সব জায়গায় সমান হয়, ক্রস সেকশনাল এরিয়া, তাহলে প্রত্যেকটা পয়েন্টে সে সমানভাবে এনার্জি খরচ করবে। যদি কোথাও মোটা কোথাও চিকন হয় তাহলে এনার্জি খরচটা ডিফারেন্ট হবে, যেখানে চিকন সেখানে এনার্জি খরচটা বেশি হবে। তাহলে আমরা দেখলাম যে এই ভিডিওতে যে একটি পরিবাহী কিভাবে চার্জ পরিবহন করে এবং শক্তি কিভাবে হারায়। আমরা যখন রেজিস্টার পড়ব তখন আমরা এটা সম্পর্কে আরেকটু বিস্তারিত জানতে পারব।